মায়ার নদী ব্রিজের কাছে, মায়ার নদীতে। তো এখানে একটা সুন্দর আবহাওয়া, এই পরন্ত বিকেলে এখানে কিছু মৎস্য শিকারীদের সাথে দেখা হয়েছে। ওনারা দেখে গ্রামের ভাষা, আমাদের ভাষা বলে লেক বা ঘুন্টি দিয়ে বসি ফেলানো। একজন শিকারীর সাথে কথা বলবো। ভালো আছেন কাকা? কি নাম কাকা আপনার? আমার নাম হলো আবুল কাশেম হাওলাদার। বাসায় কাছাকাছি? চরপেশন পৌরসভা ৮ নং ওয়ার্ড। ও আচ্ছা আচ্ছা। কতদিন ধরে বসি ফেলান কাকা? আমি এইবার সিজনের জন্য আমরা আজকে আইছি, কিন্তু পাইছি আমরা দীর্ঘদিন এগাতে আমরা এই লিগ পাই, কিন্তু এইবারের জন্য একটু দিকে থাকেন। আচ্ছা, এইবারের জন্য আমি আজকে ফার্স্ট আইছি। আজকে ফার্স্ট না? হ্যাঁ, আজকে ফার্স্ট আইছি। কিন্তু কত বছর আপনার এই জীবনে আপনি বসে পাইছেন? আমি কাস্টিং সড়ক বাহনের বয়স হলো আমার মনে হয় যে 20 বছরের উপরে। আর এই লেট বাহনে আমি এই যে 3 বছর লেট দেই। লেট দেন না? এই ধরনের বসিকে আমাদের গ্রামের ভাষায়, ভোলার ভাষায় লেট বলা হয়। লেট বলা হয়। উনি একজন অভিজ্ঞ শিকারী। কাকা এই সারা রাত্র ফলাবেন? সারা রাত যদিও না, অনেকে সারা রাত হালা, তারপরে আমি মনে হয় সম্ভবত 10টা থেকে 11টা পর্যন্ত থাকবো। জি, আলহামদুলিল্লাহ। কাকা, এই তো আপনি দীর্ঘদিন বসি বাইতেছেন। বসি বাওয়ার মধ্যে এরকম কোনো ঘটনা রাত বিরাতে ঘটেছে যে আপনার প্রায় সময়টাকে মনে করিয়ে দেয়, বা এই ধরনের কোনো স্মৃতিচারণ? না, এইরকম আল্লাহ না করে খারাপ কিছু না, তবে এটা হলো একটা আনন্দের বিষয়। বসি বাওয়াটা একটা শখের বিষয়। যেমন আমরা যারা বসি বাই সিজন আইলে রাতে ঘুমের ঘরও লাগে, তবে আমরা বসি বাইতাম যাই স্বপ্নের মতন। আচ্ছা যাক, আপনি সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ পেয়েছেন? আমি সর্বোচ্চ যেমন এই রুই মাছ আমি সর্বোচ্চ বেত্তা নদীতে আমি 11 কেজি পর্যন্ত মারছি। আর এই নদীতে গত বছরে 6 কেজি ওজনের বল মারছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কাকা অগাধ স্বপ্ন এবং আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে নদীতে বসি বাইতে এসেছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। ধন্যবাদ। একজন সাহসী বসি আল্লাহকে আমরা আজকে পেলাম। ধন্যবাদ আপনার সবাইকে।